এটা এটা কোন কোন মণ্ডপ মণ্ডপ যেটা দেখে আমার আর আমার বোনের চক্ষু চক্ষু চড়ক হয়ে গেল? চড়ক চলে জানতে গেছে? চাইলে ভিডিওটা চলো পুরো দেখতে। তাহলে তোমাদের সাথে ভিডিওটা তো হাই শেয়ারই হ্যালো করা যাক। এভরিওয়ান, সো আমি দীপশিখা। হাই হ্যালো তো এভরিওয়ান, আমি আমি চলে গেলাম দীপশিখা। মালবাজারে তো ঠাকুর দিনটা দেখতে। ছিল কালী পূজার ডে 2। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে মালবাজার ঠাকুর দেখতে যাব। যেহেতু আমাদের বাড়ি ওদলাবাড়ি থেকে মালবাজার খুব একটা বেশি দূর নয়। আর যেমন কথা তেমন কাজ, সব ফ্রেন্ডদেরকে ফোন করে প্ল্যানটা করেই নিলাম। সবাই রাজিও হয়ে গেল। তো দেখতে দেখতে চলেই গেলাম মালবাজার। আমরা মালবাজার পৌঁছে কি জানো তো, চা খেয়েছিলাম। মালবাজারে আসবো আর চা খাবো না, সেটা তো হতে পারে না। তো চায়ের ক্লিপটা আর অ্যাড করতে পারিনি। চা খাওয়ার পরে ছোট্ট একটা মণ্ডপ দেখলাম, দেখতেই পেলাম আমার ডান্সটা। মণ্ডপে গান বাজছিল জানো তো। আর আমরা সব বান্ধবীরা যে কাউতালি মারি, আমাদের যারা চেনে তারাই জানে আমরা যে ডান্স করতে পছন্দ করি। তো ডান্স করতে করতে মানে যাই হোক, গান শুনতে শুনতে চলে গেলাম ফার্স্ট প্যান্ডেলে। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, ছোটোর মধ্যে আমাদের তো খুব ভালো লাগছিলো। প্যান্ডেলটা খুবই সুন্দর, মানে একটা কাঁচ টাইপের দিয়ে বানানো ছিল, মিরর টাইপের। আর ওখানকার প্রতিমাটা খুবই সুন্দর। তো সবাই মিলে গিয়েছিলাম। দেখো আমরা সব কাপলস, ওর মাঝখানে আমার একটা বোন ছিল। আর ওকে তো কম বেশি সব ফটো বা ভিডিওতে তোমরা দেখতেই পারো, ও আমার বোন, ছোটো বোন। তো এটা ছিল সেকেন্ড প্যান্ডেল। এই প্যান্ডেল দেখেই আমার আর আমার বোনের রিয়াকশন একদম চক্ষু চড়ক যাকে বলে। এত সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, মানে ধারণার বাইরে। আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। মনে হচ্ছিলো যে আমি জার্নি করে যে আসছি আমার সার্থক, এটা সত্যি কথা। খুবই সুন্দর ছিল। তোমরা কে প্যান্ডেলটা দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর কে মালবাজার থেকে দেখছো এটা একটু কমেন্ট করে জানাবে। যাই হোক, প্যান্ডেলটার লাইটিং জাস্ট দারুণ ছিল। আমরা বেশিক্ষণ দেরি করিনি, যেহেতু আমার বান্ধবীর ছোটো একটা ছেলে ছিল, ওকে নিয়ে যেতে হবে। তো আমরা সেকেন্ড প্যান্ডেলের উদ্দেশ্যে চলে গেছিলাম, যেটা ছিল রথখোলা মাঠে। ওই মণ্ডপটা দারুণ হয়েছিল। আর ওখানটায় গিয়েও আমরা জাস্ট মানে সবাই ফটো ভিডিও করার পরে যা আর কি স্ন্যাক্স বগেরা খেয়েছিলাম। তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছো সেটা আমাকে একবার একটু কমেন্ট করে জানাবে। আর আমি যথাযথ কোথাও যাওয়া পছন্দ করি না, ধুপগুড়ি কোথাও যাওয়া পছন্দ করি না, কারণ আমার মনে হয় যে নিজের জায়গাতেই বেশি ভালো লাগে। আর আছি বা কদিন বলো, তারপরে চলে যাবো আমার দেশে, মানে সরি আমি যেখানে থাকি আর কি, ব্যাঙ্গালোর, ওখানে চলে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু ছোটোখাটো একটা কমেন্ট করে জানাবে। আরও আমি 2-3টা